আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকেই সেই দিন 29শে জুন, যে দিনটা সুর সঙ্গমের ইতিহাসের পাতায় অ্যাড হতে চলেছে। আই হোপ দিনটা খুব ভালো কাটবে। আমাদের যে একটা ছোট্ট প্রয়াস, সেটাতে আমরা সাকসেসফুল হতে চলেছি। অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। সো হ্যাঁ, এই যে সকালে উঠে একবারে রেডি হয়ে গিয়েছি, অন টাইমেই চলছি। 6:15 বাজছে, 5 মিনিট লাগবে এখন যেতে আমার অনুশ্রীদের বাড়িতে। যাকে এখন আর বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছ অর্ধেক সাজগোজ হয়েছে, মানে জাস্ট শাড়িটা পরেছি, বাকি সব এখন অনুশ্রীর বাড়িতে গিয়েই করব। কারণ সকাল উঠে এই মালা কানের পরে গাড়ি নিয়ে আর যেতে ইচ্ছে করছে না, তো ওখানে গিয়েই বাকি রেডি হব। প্লাস বুঝতেই পারছো, কাল থেকেই বুঝতেই পারছো ব্লগে আমার গলার অবস্থা মোটামুটি খারাপ ছিল কাল থেকেই, আজকে একটু বেশিই খারাপ হয়ে গিয়েছে দেখছি। আর সকালে উঠে হয়তো কথা বলছি, তাই জন্য আর কি গলাটা একটু বসা বসা লাগছে। দেখা যাক, কালকে আমাদের গান আছে, আজকে তো জাস্ট কম্পিটিশনগুলো আছে, কালকে মেন আর কি প্রোগ্রামটা। কালকের দিনটা আস্তে আস্তে আই হোপ ঠিক হয়ে যাবে গলাটা। যাকে এখন বেরোনো হবে, মাত্র পৌঁছলাম বুঝলে অনুশ্রীর বাড়িতে। তো গাড়িটা আজকে একটু ভেতরে ঢুকিয়ে দিলাম, যেহেতু সারাদিনের থাকার ব্যাপার। ঢোকা মাত্র দেখো কি দেখলাম, এই যে গাড়িটা রেখেছি আর ডান দিকে তাকিয়েছি আর এই অবস্থা দেখ। কেন এরকম কেন হলো? আরে ঠান্ডা হতে গেলেই তো ঝরঝরা হয়ে যাবে। হয়ে গেছে। কালারটা এরকম কেন লাগছে? আমার ফোনের জন্য লাগছে, ক্যামেরাতে বাজে লাগছে। ক্যামেরাতে মনে হয় এরকমই কালারটা হয়েছে না, ভালো লাগছে। ক্যামেরাতে জাজ করতে পারছে না, এত হলুদটা আসবে না বুঝতে পারেন, কিন্তু হলুদ বেশি হয়ে যায় গন্ধ করবে, ওই গন্ধ থেকে অল্প হলুদ খাওয়া অনেক ভালো, বুঝতে পারলি তো? না যাকে সেন্ট ভালো উঠছে। বাকি পোলাওয়ের সাথে হবে আলুর দম। হ্যাঁ, তোমরা কি সেন্ট পাচ্ছ? কমেন্টে লিখে জানিও তো। আর আমাদের ভান্ডারির হেল্পার হচ্ছে এই যে, এই একটা আর ভিতরে একটা গেল, আর এই যে দূর থেকে দেখাচ্ছি তো কালারটা কেমন লাগছে, আর কাছে গিয়ে দেখাচ্ছি দেখো, ঠিক এরকম এসছে কালারটা। তো আজকে স্পেশাল গেস্ট হচ্ছে এই পোলাও, যাকে হাওয়া করা হচ্ছে। দেখো বেচারা ভোরবেলা থেকে উঠে আমাকে আগে উঠাচ্ছে, ভোর 5টা থেকে দুবার ফোন করেছি রে, গলা ভাবছি আমার মনে ঘুমিয়ে গেল, আবার ফোন করি আরেকবার, না উঠে গিয়েছিলাম। যাক এখন এই যে দেখো হাওয়া করছে। এখানে সমস্ত কিছু রেডি করে নেওয়া হলো, এবার নিয়ে যাওয়া হবে পাশেই ক্লাব, যেখানে হবে আর কি কম্পিটিশন, ওখানে যাচ্ছি। টাটা কণিকা। হ্যাঁ, এই পাশেই আছে ক্লাব ঘরটা, একদম 2 মিনিটের রাস্তা। বাকি সব জিনিসপত্রগুলো এবার নিয়ে যাই সবাই মিলে। এখানে পোলাওটাকে রাখা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য। বাকি ওইদিকে দেখাই আলুর দম কতটা। আজকের খাওয়া দাওয়া এই লম্বু দিয়ে স্টার্ট করবো। প্রত্যেক অভিভাবকদের অনুরোধ করব, আমাদের আর কিছুক্ষণের মধ্যে পেপার দেওয়া শুরু হয়ে যাবে। আপনারা যখন পরীক্ষাটি শুরু হবে, আপনারা দয়া করে ক্লাস প্রাঙ্গণের বাইরে থাকবেন। প্রত্যেক অভিভাবকের কাছে আমাদের এটা বিশেষ অনুরোধ, আপনারা যখন পরীক্ষা চলবে সেই চলাকালীন ক্লাস প্রাঙ্গণের বাইরে থাকবেন।
চলো আমাদের কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। প্রথমে আর্ট কম্পিটিশন দিয়ে করলাম। এখানে সব গ বিভাগের আছে আর ভেতরে বাচ্চাদের দ্বারা দেখাচ্ছি। যারা যারা নিজের বাড়ির কারোর মোবাইল নাম্বার জানো অবশ্যই লিখবে। প্রত্যেক প্রতিযোগীদের বলা হচ্ছে তারা পেপারের উল্টো দিকে নিজের নাম, বয়স এবং মোবাইল নাম্বার এতক্ষণে জল আর আসলো না, কখন থেকে বলছে পাপায়ের দোকানের সামনে আছে, এখনো অব্দি জলটা এসে পৌঁছানো না। ভাগ্যের ব্যাপার, আমার এদের কারো জল চেষ্টা পাইনি, আমার তো পেয়েছি কিনা কখন থেকে বলছে জলেই এসে পৌঁছানো। খারাপ ব্যাপার, আমরা গেস্টের জল তো আমরাই খেয়ে শেষ করে দেবো।
গানের আবৃত্তি। হ্যাঁ, নামগুলো নিয়ে ই করো, গানের তাহলে আমাদের আর্ট, হ্যাঁ মানে কমপ্লিট আর্টের কম্পিটিশন। এবার গান আর আবৃত্তি শুরু হবে, প্রচন্ড ব্যস্ত। ধর এটাকে না সঙ্গে করে রাখ, মুখস্থ করে বারবার করে বিভাগটা ভুলে যাচ্ছে।